টাকা। এই টাকা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু টাকা সম্পর্কে আমরা কতটাই বা জানি? এই টাকা আপনার পকেটে আছে, ব্যাংকে আছে, এমনকি আমরা টাকা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি। এই টাকা আমাদের সবার চেনা। যদি আপনি মানি সম্পর্কে তথ্য না জেনে থাকেন তাহলে একটা কথা মনে রাখুন, এই টাকা কিভাবে কামাতে হয় আর টাকার ভ্যালু কি, আসলে এই টাকা কোথা থেকে এসেছে এবং কেনই বা এটার প্রয়োজন হয় তা আপনি কখনো জানতেও পারবেন না এবং এই টাকার গেম থেকে দূরে থাকবেন। আজকে আমি টাকা পয়সার দুনিয়ার এমন কিছু মজার অদ্ভুত তথ্য তুলে ধরবো যা আপনাকে ভাবিয়ে তুলবে। এছাড়া একটি বিশেষ বোনাস তথ্য রয়েছে আপনাদের জন্য যা ভিডিওটির শেষে আপনি জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নম্বর 1, আপনি কি জানেন আমেরিকার প্রথম গোল্ড রাশ শুরু হয়েছিল এক ছোট্ট ছেলের জন্য? এখন অনেকেই হয়তো গোল্ড রাশ কি তা নাও জানতে পারেন। যখন কোনো জায়গায় হঠাৎ করে সোনার খোঁজ পাওয়া যায় তখন দলে দলে মানুষ সেখানে ছুটে যায় সোনা পাওয়ার আশায়। সেই সময়টা বেশ উত্তেজনার হয় এবং সোনা পাওয়ার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয়। যেমন উত্তর ক্যারোলিনায় 1803 সালে 12 বছরের একটি ছোট্ট ছেলে যার নাম কনরেড রিড তার বাবার খামারে 17 পাউন্ড ওজনের ঠিক একই রকম এক সোনার দলা খুঁজে পান। সেই সোনা দিয়েই 1829 সাল পর্যন্ত আমেরিকার মিন্টে মানে টাকশালাতে কারি কারি টাকা বানানো হতো। মূলত তখন থেকেই আমেরিকাতে গোল্ড রাশ শুরু হয়। নম্বর 2, কখনো কি $1,00,000 নোট দেখেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হয়তো আমাদের অনেকেই $1,00,000 নোট জীবনে কখনো দেখিনি। কমেন্টে জানিয়ে দিন যদি আপনি দেখে থাকেন। তবে প্রশ্ন হচ্ছে, এই নোট দিয়ে আসলে কি করা হতো আর আদৌ কি মানুষ এটি ব্যবহার করছে কিনা এবং দেখতে কেমন এই নোটটি, এই সবগুলোর উত্তর জানতে পারবেন এখনই। আসলে 1934 থেকে 1935 সালের মধ্যে মাত্র কয়েক মাস এমন নোট ছাপা হতো এবং শুধুমাত্র ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের জন্য ব্যবহার করা হতো, কিন্তু সেগুলো কখনোই সাধারণ মানুষের জন্য ছিল না। যদিও এর মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে গেলেও কিছু নোট এখনো সরকারি জাদুঘরে রাখা আছে। আর এই নোটটি দেখতে ঠিক এইরকম ছিল। একটি মজার কথা বলি, $1 ভাঙাতে আপনি কত রকম ভাবে ভাঙতে পারবেন? যদি আপনি এটার উত্তর জেনে থাকেন কমেন্টে জানিয়ে দিন। নম্বর 3, আমরা বলি কাগজের টাকা, তাই না? আসলে আমাদের টাকা খাঁটি কাগজ না। যদি আমেরিকার কথা বলি তাহলে মার্কিন ডলারে ব্যবহার করা হয় এক বিশেষ মিশ্রণ। 75% তুলা আর 25% লিনেন। এর ফলে টাকা আরো মজবুত হয়। যদি না জেনে থাকেন, আপনার হাতের টাকার নোটে প্রায় 3000 রকমের জীবাণু ঘুরে বেড়ায়। তাই তো টাকা হাতানোর পর হাত ধোয়া অবশ্যই জরুরি। নম্বর 4, কখনো কি কল্পনা করেছেন টাকা না থাকলে আমাদের কি অবস্থা হতো? টাকা আসলে কবে আবিষ্কার হয়েছে জানেন কি? কে টাকা আবিষ্কার করেছে তার উত্তর কেউই জোর দিয়ে বলতে পারবে না। তবে ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে প্রায় 5000 খ্রিস্টপূর্বের দিকে প্রথমে ধাতব বস্তুকে টাকা হিসেবে ব্যবহার করা শুরু হয়। মেসোপটেমিয়া অঞ্চলের শেকেল ছিল সবচেয়ে প্রাচীন পরিচিত মুদ্রারূপ। আরও 1000 বছর পর প্রাচীন তুর্কির লিডিয়া এবং আয়োনিয়া অঞ্চলের অভিযাত্রা তাদের সৈন্যবাহিনীর বেতন পরিশোধের জন্য 650 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের দিকে সোনা এবং রূপার তৈরির মুদ্রার উপর বিশেষ ছাপ মারার প্রচলন শুরু করেন। আর ওই সময় থেকেই সরকারিভাবে নিয়ন্ত্রিত মুদ্রার সূচনা ঘটে। লিডিয়ানরা প্রথম পশ্চিমা সংস্কৃতি হিসেবে 700 খ্রিস্টপূর্বাব্দে মুদ্রা তৈরি করতে শুরু করে। অচিরেই অন্যান্য দেশ এবং সভ্যতা তাদের নিজস্ব মুদ্রা তৈরি করা শুরু করে, যেগুলোর একটি নির্দিষ্ট মূল্য ছিল। নম্বর 5, আপনি জানেন কি আমেরিকার ফোর্ট নক্স যেখানে সোনা মজুদ আছে সেখানে 1933 সালে $20 সোনার মুদ্রা সংরক্ষিত রয়েছে। আর এই মুদ্রার আজকের দাম প্রায় $1 মিলিয়ন বেশি। এতক্ষণে কয়েকটা অদ্ভুত টাকার কথা আপনি শুনলেন। কমেন্টে বলুন তো কোন তথ্যটা আপনাকে সবথেকে অবাক করেছে। যাওয়া যাক পরবর্তী নম্বরে। নম্বর 6, পৃথিবীর সবচেয়ে পুরনো মুদ্রা হলো ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। যদি 1 মিনিটে 2টি করে ডলার খরচা করতে থাকেন তাহলে সমস্ত $1 বিলিয়ন খরচা করতে আপনার প্রায় 770 বছর লেগে যাবে। এই বিশ্বের প্রায় 8% টাকা বাস্তবে মানে নোট বা কয়েনের আকারে রয়েছে আর বাকি সব ডিজিটাল আকারে আছে। নম্বর 7, আমেরিকার গৃহযুদ্ধের পরে বাজারে থাকা প্রায় অর্ধেকের বেশি টাকাই নকল ছিল। চিন্তা করুন কি ভয়াবহ পরিস্থিতি। মানুষ তখন হাটে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেত জাল টাকার ভয়ে কাঁপতে কাঁপতে। আর সেই জাল টাকার দাপট বন্ধ করার জন্য 1865 সালের 5ই জুলাই গড়ে তোলা হয়েছিল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এই গোয়েন্দা সংস্থা গঠনের মূল লক্ষ্যই ছিল জাল টাকার তাণ্ডব বন্ধ করা। নম্বর 8,
বিশ্বের প্রথম এটিএম মেশিন লন্ডনে 1966 সালে চালু করা হয়, আর মার্কিন ডলারের বিলে ইন গড উই ট্রাস্ট কথাটি 1956 সাল থেকে যোগ করা হয়েছিল। নম্বর 9, আদিম যুগে মুদ্রা বলতে ছিল সামুদ্রিক শামুকের খোল। প্রথম কাগজের টাকার জন্ম হয় চীন দেশে প্রায় 1400 বছর আগে। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন ডলার বিলে ছাপা হওয়া প্রথম অরাজনৈতিক ব্যক্তি। নম্বর 10, ভেবে দেখুন তো, একটা ডিমের দাম প্রায় 70,000 টাকা। এরকম অস্বাভাবিক ব্যাপার কি সত্যিই হতে পারে? এই প্রশ্নটা হয়তো আপনাকে ভাবুক বানিয়ে দেবে, তাই না? মূলত আমেরিকার সান ফ্রান্সিসকো আধুনিক প্রযুক্তির একটি শহর, কিন্তু একটা সময় ছিল যখন কম্পিউটার আর স্মার্টফোনের চেয়ে লোহার কুড়ুল আর বেলচার দামই বেশি ছিল। কি করে সম্ভব? গোল্ড রাশ হচ্ছে এর আসল উত্তর। হ্যাঁ, 19 শতকের সেই সোনার হুড়োহুড়িতে নিত্যদিনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত। মজার ব্যাপার হলো, সেই সময় যারা কুড়ুল বেলচা বিক্রি করত তারাই আসল লাভবান ছিল। অদ্ভুত, তাই না? এছাড়া আরও রয়েছে, সেই দিনগুলোতে সান ফ্রান্সিসকোতে একটি হোটেলের ঘর ভাড়া নিতে গেলে হয়তো পুরো বছরের সঞ্চয় আপনার শেষ হয়ে যেত। ভাবতেই অবাক লাগে, যদি আমরা সেই সময়ে আমেরিকায় থাকতাম, ভাবুন কেমন হতো। বলেছিলাম না, একটি বোনাস তথ্য ভিডিওটির শেষে আপনাকে বলবো, সেটি হলো টাকা আসলে কিভাবে প্রথমে ব্যবহার করা শুরু হয়েছিল। সেটা অনেকটাই অনুমান আর যুক্তির উপর নির্ভর করে। প্রাচীনকালে মানুষ বিনিময় পদ্ধতিতে লেনদেন করত। কেউ হয়তো নিজের বাড়তি গবাদি পশু অন্যের প্রয়োজনীয় শস্যের বিনিময়ে দিত, কেউ বা আকর্ষণীয় ঝিনুক বা রঙিন পুঁতি দিয়ে পছন্দের জিনিস কিনে আনতো। প্রাচীন ইতিহাসের নানা ঘটনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা টাকার দুটি রূপ সম্পর্কে জানতে পারি। একটি হলো হিসাবের টাকা, আর অন্যটি হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে টাকা। প্রাচীন মানুষরা হাড়ের উপর দাগ কেটে হিসাব রাখত। এইরকম হিসাবের টাকার প্রচলন ছিল খ্রিস্টপূর্ব 30,000 বছরেরও আগে। এবার চলুন যাওয়া যাক বিনিময়ের মাধ্যম হিসাবে টাকা। এই হিসাবে প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারত ও চীন মন্দির ও রাজকীয় স্টোর হাউস ব্যবহৃত হতো। মাটির তৈরি টোকেন ও অন্যান্য কিছু জিনিসপত্র দিয়ে মজুত করা পণ্যের পরিমাণের প্রমাণ রাখা হতো। মজার ব্যাপার হলো, এইসব টোকেন লেনদেনে ব্যবহৃত হতো কিনা তা জানা যায়নি, শুধু হিসাব নিকাশের জন্য এগুলো ব্যবহার করা হতো বলে ধারণা। তবে একসময় ধাতুর ব্যবহার শুরু হলে টাকার অস্তিত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। তামা, রূপা, স্বর্ণ, লোহা সবই বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতে শুরু করে। রোমানরা কিভাবে তামার টুকরো থেকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ মুদ্রা তৈরি করেছিল তার ইতিহাস খুবই মজাদার। তা নিয়ে আরেকটি ভিডিওতে শেয়ার করব। আশা করি টাকার এই অদ্ভুত জগৎ সম্পর্কে একটু নতুন করে ভাবতে শুরু করেছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেল অল ফ্যাক্টস বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলে বাংলায় পেয়ে যাবেন দারুণ তথ্য। অল ফ্যাক্টস বাংলা। চলুন দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।